আমার মা বাবার বড় স্বপ্ন ছিল, আমার মা বাবা এইগুলা পাইলা পাইলা গরুটারে বড় করে বিক্রি করে অর্ধেক টাকা দিয়ে একটা কোরবান দিব। আমি আমার আব্বারে কইছি, আব্বা আপনি না কোরবানি দিবেন, গরুটারে বিক্রি করে দেন। আব্বা কই, পুত্রে বিদাত যে লাখ টাকা কামাই করবি, তোর টাকা পয়সা থেকে আমরা ওই সময় কোরবানি দিব, আমরার মনে শান্তি লাগবো। ছেলেটা মোবাইলের মধ্যে কান্না করতেছে, তার কান্নার জন্য কথা বলতে পারে না। ডাক দিয়া কই, হুজুর আমার ব্যাংকের মধ্যে 1 কোটি টাকার উপরে জমা হইছে, আমি কুয়েত আইসা কামাই করে জমাইছি। হুজুর আমি বিদেশে আসার 2 মাসের মাথায় আমার আব্বাটা স্ট্রোক করে মারা গেছে। আমার আব্বা মারা যাওয়ার 3 দিনের মাথায় আমার মাটা মারা গেছে। হুজুর আজকে 4 বছর বাড়িতে কোরবানি দেই, আমার গরুর গোশত কত মানুষ খায়। হুজুর আমি 1 টুকরা গোশত আমার মার মুখে তুলে দিতাম পারি। এমন অনেক সন্তান আছে, মা বাবা সমাজের গোশতটা বাড়িতে আসলে দুপুর বেলা রাইন্দা খাওয়াইতো। আজকে ওই সন্তান বাড়িতে কোরবানি দেয়, লাখ টাকার বড় গরু কোরবানি দেয়, কিন্তু মা দুঃখিনী অন্ধকার কবরে। ওই সন্তান মার মুখে 1 লোকমা গোশত তুলা দিতে পারে না। হায় রে হে সন্তান, এমন মা কবরে, এমন আব্বা কবরে কোরবানির ঈদরা একা একা কাটাইবা। মনের মধ্যে শান্তি নাই, অন্তরে শান্তি নাই, মা বাপ ছাড়া কোরবানির ঈদরা কাটাইবা। এমন অনেক পোলাপান আছে, আব্বা আম্মা রোজার ঈদের সময় বাবা মা পুরান জামা কাপড় পরে ঈদ করছে, সন্তানরা দামি জামা কাপড় কিনা দিছে। এখন তুমি হাজার হাজার টাকা কামাই করো, ঈদের দিনে আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? ওই আব্বা জান অন্ধকার কবরে। হে সন্তান, তোমার মাসিরা কাপড়টা জোড়া দিয়া পড়তো, স্কুল মাদ্রাসায় যাইতে তোমারে 5-10 টাকা হাতে দিত, মা একটা নতুন কাপড় কিনতো না। এখন তুমি সন্তান লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা কামাই করো, কিন্তু তোমার মারে 1000 টাকা দিয়ে একটা কাতান কাপড় কিনা পরাইতে পারো না। আল্লাহর রাস্তে মাপ চাই। মা বাবা যদি কবরে থাকে, আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয়, সন্তান দোয়া করলে আল্লাহ মাফ করে দেয় মা বাপরে। যাদের মা বাবা আছে আল্লাহর ওয়াস্তে এদের কাছে ক্ষমা চাইবা, এদের কাছে ক্ষমা চাইলে দাম কমে না। যদি সুযোগ পাও মাঝে মাঝে মা বাবার কদমে চুমা দিবা। হুজুর শিরিক শিখিয়ে দেন না রে বাবা, মা বাবার পায়ে চুমা দিলে শিরিক হয় না। আল্লাহর নবী নবীর সাহাবাই কেরাম রে শিখাইছে, মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। আমি জানি না জেঠুয়া মুরাতে এমন কোন সন্তান আসেনি মা বাবার পায়ে চুমা দিছ। জানোনি আমি আমার মা বাবার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমি গুনাহগার রে দিয়ে এই পর্যন্ত 6টা মাদ্রাসা করাইছে। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমার মাদ্রাসার পোলাপানদেরকে আমি দেখাই, আমার মাদ্রাসার তালেবুল ইলমদেরকে বলছি, যা কিছু করো আর না করো আমার আম্মা আব্বার জন্য একটু খাস করে দোয়া করবা। আমার মাদ্রাসার ছাত্ররা আমার মা বাবার জন্য যেমন দোয়া করে, সারা পৃথিবীর মা বোনদের জন্য দোয়া করে, সারা পৃথিবীর সন্তানদের জন্য দোয়া করে। আমার ওই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র তারা শিক্ষা নিছে, মা বাপরে সম্মান করলে সিনার মধ্যে এলেম আসে। মা বাবারে কষ্ট দিয়া লাখ টাকা কোটি টাকা কামাই করবা, আল্লাহর কসম যত কিছু পাওয়ার না পাও শান্তি পাইবা না। এই জন্য যুবক ভাই ও মুরব্বী বাবা, জানি না পর্দার আড়ালে মা হারাইয়া বাবা হারাইয়া কত মহিলারা জানি আজকে হয়তো কামতাছে। এ মা বোনেরা কাইন্দো না, মুনাজাত হবে কিছুক্ষণ পরে, খাস করে করে দোয়া করবা আল্লাহ যেন তোমার মা বাপরে আমার নবীর উসিলায় মাফ করে দেয়, আমার নবীর উসুল্লায় মাফ করে দেয়, আমার নবীর উসিলায় মাফ করে দেয়। আমি জানতে চাই আখিরি মুনাজাতে আব্দু মিয়ার সন্তান যেমন মাহফিলের আয়োজন করছে, আমরা অংশীদার হইয়া শরীক হইয়া যদি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কই, আল্লাহ আপনার পেয়ারা হাবিবের উসিলায় আমরার মারে মাফ কইরা দেন, বাবারে মাফ কইরা দেন, আমার আল্লাহ মা বাপের গুনাহ ওই নবীর উসিলায় মাফ করতে পারে
কি পারে না? তোমরা কি ওই কারবালার মুহাব্বত অন্তরে নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া মা বাবার জন্য দোয়া করতে মনটা চায় না? বলে হুজুর আমরা কেমনে মা বাবার জন্য দোয়া করব? আমরা তো নামাজই পড়ি না। আল্লাহর কসম, নামাজ ছাড়া কোনো পীরগিরি চলে না, নামাজ ছাড়া কোনো ফকির আলী চলে না, নামাজ ছাড়া সুন্নি দাবি করা যাবে না, নামাজ ছাড়া আপনি মুসলমান দাবি করতে পারবেন, তবে আপনি নামের মুসলমান, কামেন না। এই নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। সোয়াদে কারবালার আহলে বায়াতের মুহাব্বত অন্তরেও রাখবেন। কথা কই না? রাখার দরকার আসেনি? অন্তরে রাখবেন। এই অন্তরে রাইখা আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন। এখানে অনেকে আছে না মা নাই, অনেকে আছে আব্বা নাই, অনেকে আছে মা বাপ দুইজন নাই। আল্লাহর কাছে দোয়া করবেন, মাবুদ আমার মা কবরে, আমার আব্বা কবরে। আজকে জান্নাতের বাগান আব্দু মিয়ার স্মরণে ওনার সন্তানের আয়োজন করছেনি, সন্তানেরা করছে, আত্মীয় স্বজনেরা মিলা করছে। আল্লাহ গো, আব্দু মিয়ার মতো এলাকার যত মানুষ কবরে, আল্লাহ অনেকে আছে আপনার মা, অনেকে আছে আপনার বাবা। আল্লাহ তুমি চাইলে আপনার মা বাবার কবরের আযাব মাফ হইব। আহারে আজকের মাহফিলের আখিরি মুনাজাতে মা বাবার জন্য দোয়া হবে, দাদা দাদি বংশের কবর আযাব মাফ চাইয়া দোয়া করা হবে। আব্দু মিয়ার সন্তানদের কলিজার মধ্যে শান্তি নাই। যদিও মাহফিলের মধ্যে মুরব্বী মানুষ আসছেন, যুবকের আসছেন, কত মানুষ আসছে, কত মেহমান অতিথি আসছে, কিন্তু তাদের আব্বা আব্দু মিয়া তো আজকে অন্ধকার কবরে। জানি না রে আজকের মাহফিলে কে জানি বর্ষ আব্বা হারাইয়া আম্মা হারাইয়া। আমার আজকে এলাকার একটা ছেলে কল দিছে, দুবাই মনে হয় থাকে। ছেলেটা ফোন দিয়া কই হুজুর সব সময় ইউটিউবের মধ্যে আপনার ওয়াজ শুনি, আপনি মা বাবার জন্য দোয়া করেন। হুজুর আমার আব্বা নাই, আমার আব্বাটার জন্য খাস করে দোয়া করবেন আজকের মাহফিলে গেলে। আমি জিগাইলাম মারে ভালোবাসো, আব্বারে বুঝি বড় মোহাব্বত করো, আব্বা আম্মারে মোহাব্বত করো, সত্য কথা, খাস করে তার জন্য দোয়া করবা। কারণ আমার নবী কইছে দুনিয়ার মধ্যে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ আমার জেঠুয়ামুড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, যাদের মা কবরে, যাদের আব্বা কবরে, আল্লাহর রাস্তে আজকের মুনাজাতের মধ্যে মা বাবার কাছে মাফ চাইবা। তবে বর্তমান সমাজের মধ্যে মা বাবার কাছে মাফ চাইব দূরের কথা, আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করব দূরের কথা। এখানে এমন অনেক পোলাপান আছে, এমন মুরব্বী আছে যারা মা বাপরে মাটি দিয়ে আসছে, কবরের ফারে নিলে মা বাপের কবর কোনটা এখন চিনবে না। আল্লাহর দোহাই লাগে রে, মা বাপের কবর চিনবা না, অসুবিধা নাই, নামাজ পড়া দোয়া করবা। তবে যাদের মা বাবা আছে আল্লাহর রাস্তে আপনাদের কাছে ক্ষমা চাই, পারলে আপনারা পাগুলো আমার সামনে দিবেন, আমি আমার জিব্বা লাগে আপনার পাওটা পরিষ্কার করে দিব। যদি আপনারা কোনো কাজে কর্মের কারণে আপনাদের মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন, এখান থেকে বাড়িতে যাইয়া আগে আপনার মা বাবার পাউডার মধ্যে ধরবেন, ধরে কইবেন মাগো মা, ও আব্বা, আল্লাহর রাস্তে আপনার কাছে মাফ চাই। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বলছে আপনারা মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাউডার ছাইরেন না। আন্নসেত যদি এদের মনে কষ্ট দিয়া, শুধু আমি শামীম রেজার ওয়াজ না, এলাকার মধ্যে বড় বড় মুফতি মুহাদ্দিসের ওয়াজও যদি আপনি শোনেন, আপনার এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। 5 ওয়াক্ত নামাজও যদি পড়েন, এই নামাজ দিয়ে আপনার কোনো লাভ হবে না। হজও যদি করেন মক্কা মদিনা যায় লাখ টাকা খরচ কইরা, এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আবদার জানাইলাম, এখান থেকে বাড়ি যে আম্মা আব্বার পাউডার মধ্যে দৈরা দৈরা মাফ চাইবেন আর বলবেন মা ও আব্বা আমার আল্লাহর রাস্তায় মাফ কইরা দেন। এমন অনেক সন্তান হয়তো বা জেঠুয়ামুড়া এলাকায় আছে, কসবা থানায় আছে, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বৃহত্তরের মধ্যে আছে, যারা বউয়ের কথা শুনা মা বাপরে জুদা কইরা দিছে, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিছে। এর সন্তান কেন তুমি তোমার মা বাপরে জুদা করলা, মা বাপরে আলাদা করলা? অন্তরে কি মা বাপের জন্য মায়া লাগে না? তোমরা 2 ভাই 3 ভাইয়ের ঘরে, তোমার মা একবেলা এই ভাইয়ের ঘরে, একবেলা ওই ভাইয়ের ঘরে হাইটা হাইটা ভাত খায়, কিন্তু তোমার মা বাবা তোমরা 2-3 বাইরে আলাদা করছে না, মা বাপ নিজে না খাইয়া তোমরা বাইরে খাওয়াইছে। আজকে তোমরা বাইরা বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করছো।
আজ এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার ফাউডি ধরে কইবা মা আমার 2-3 ভাই আপনারা খাবা কার না খাবা, আজকে থেকে আপনি মা আপনি আব্বা আমার ঘরের মধ্যে খানা খাইবেন। আরে তোমার মা বাবা সকালবেলা পান্তা ভাতগুলা খায় নাই, তুমি সন্তান রৌদ্র থেকে আসবা দুপুরবেলা পান্তা ভাতটা খাইলে আমার ফুতের কলজাটা ঠান্ডা হবে। মা জননী অপেক্ষা করছে। আজকে কার জানি এমন মা কবরে, কার জানি এমন আব্বা কবরে, লাখ লাখ টাকা কামাই করো, তোমার টাকা ব্যাংকে পড়া রইছে, তোমার বাড়ির মধ্যে কত মেহমান খানা খায়, আজকে তুমি তোমার মা বাবার মুখের মধ্যে এক লোকমা খানা তুলে দিতে পারো না। আল্লাহ যাদের এমন মা বাবা কবরে গো আল্লাহ, তাদের আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। একজন শ্রেষ্ঠ সাহাবী, উনি আমলওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার এর পাশাপাশি বেশি নফল ইবাদত করে। হযরত আব্বাস আলমদার সামনের দিকে রওনা করছে, ঘোড়ার পিঠের মধ্যে দুইটা সামনের দিকে অগ্রসর হইতে হইতে ফুরাত নদীর মধ্যে যায় নামছে। ফুরাত নদীর মধ্যে নামার সঙ্গে সঙ্গে হযরতে আব্বাস আলমদার চারদিক দিয়া ঘিরান দিয়া ফালাইছে। আব্বাস আলমদার ফুরাত নদীর মধ্যে যাইয়া পানির পাত্রের মধ্যে পানিটা ফুরিয়া মুখের কাছে নিছে। এমন টাইমে পানিটা আর মুখের মধ্যে ঢালে না। আব্বাস আলমদাররে প্রশ্ন করা হয়, ও আব্বাস আলমদার পানি মুখের সামনে আল্লাহ মুখে কেন দিলা না? আব্বাস আলমদার কয়, আল্লাহর কসম আমি আব্বাস আলমদার চোখের সামনে দেখছি 9 দিন পর্যন্ত কারবালার ময়দানের মধ্যে নবীর বংশরা 71-70 জন মানুষ পানির পিপাসায় কাতরাইতে কাতরাইতে যুদ্ধ করে মারা গেছে। আমি আব্বাস যদি এখন পানিটা পান করি আমি আমার নবীর কাছে জবাব দিতে পারবো না, এই জন্য আমি আব্বাস আলমদার পানিটা আমার মুখের মধ্যে নেই নাই। জগৎবাসী রে, আমি পানিটারে লইয়া আমার পাত্রের মধ্যে ঢুকাইলাম। আগে উটের চামড়ার ভিতরে করে পানি সরবরাহ করত। উনি বলে উটের চামড়ার পাত্রটার মধ্যে পানিটা ঢুকাইয়া আমি আমার ডাইন কাঁধের বাম কাঁধের মধ্যে লইয়া ডাইন কাঁধে গোড়ার লাগামটা ধইরা আমি সামনের দিকে রওনা করলাম। এমন টাইমে এজিদের দলেরা আমি আব্বাস আলমদারের ডাইন হাতটারে একটা কূপ দিয়ে আলাদা করে ফালাইছে। আব্বাস আলমদার কয়, আমার ডান হাতটা যখন কূপ দিয়ে আলাদা করছে আমি পানির পাত্রটারে বাম হাতের মধ্যে লইছি। সামনের দিকে যাইতে যাইতে এরা আমার বাম হাতটারে কূপ দিয়ে আলাদা করছে, পানির পাত্রটা মুখের মধ্যে নিয়ে নিছি। আমার ডান হাতও নাই বাম হাতও নাই, আমি মুখের মধ্যে লইয়া গোড়াটারে ডিংরাইতে ডিংরাইতে সামনের দিকে নিছি। কিন্তু ওই এজিদের দলেরা আমার পেছন থেকে তীর মাইরা আমার এই পানির পাত্রটা পালাইয়া দিছে। আমার সামনে ইমাম হুসাইনের বড় ছেলে হযরতে আলী আকবর দাঁড়াইছে, ডাক দিয়ে কয়, ও আব্বাস আলমদার আপনি কারবালার ময়দানের মধ্যে আপনার দেহটারে দিয়া দিছেন, হাতগুলা দিয়া দিছেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত পানির পাত্রটা ছাইরা দিয়েও চলে আসছেন, কারণটা জানতে চায়। আব্বাস আলমদার কয়, আমি কিছুক্ষণের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করব, আপনি আমার নবীর দরবারে আমার সালাম পৌঁছায়া দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাস আলমদার শাহাদাত বরণ করবে, শুধু বলছে নবীর দরবারে সালামটা পৌঁছায়া দিতে। হে জেঠুয়া মুরার বাবারা, আজকের মাহফিলটা হয়তো মুরহুম আব্দু মিয়া স্মরণে মাহফিল, আসলে মুরহুম আব্দু মিয়া তো এটা নামে মাত্র। এই এলাকার সব মানুষের জন্য দোয়া হবে, কথা কোন ঠিক কিনা? সারা জগৎবাসীর জন্য দোয়া হবে, সকল শহীদানদের জন্য দোয়া হবে। এই জন্য আমি কারবালার ময়দানের পূর্ববর্তী ঘটনাগুলো বলার চেষ্টা করতেছি। হযরত আব্বাস আলমদার শহীদ হওয়ার পরে হযরত আলী আকবর কারবালার মধ্যে রওনা করছে। কারবালায় যাইয়া হযরত আলী আকবরের বুকটা জাজরা করে ফালাইছে। আলী আকবর মুখের মধ্যে কোনো পানি নিতে পারে নাই। আলী আকবর এমন ভাবে তীর মারছে, আলী আকবর গোড়ার পিঠের মধ্যে করে আস্তে আস্তে ইমাম হুসাইনের সামনে আসছে। আলী আকবর পানি পানি করে ডাক দেয়। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আলী আকবর ও পানি পান করতে পারবা না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া জান্নাতের মধ্যে দাঁড়াইয়া রইছে। আর জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই, বলেন কাছে যেতে দিল না সে ঠাই। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বলেন বাধা শুধু আজগরের বেলা।
যায়। কারবালার ময়দানের মধ্যে একজন একজন যখন শহীদ হয়ে যায়, সর্বশেষ সদস্য হযরত ইমাম হুসাইন বাকি। দেখেন ইমাম হুসাইন দুনিয়ার জমিনে থাইকা নানার উম্মত মানে আমরার জন্য কত কষ্ট করছে। এই জন্য বড় বড় আলেম ওলামারা ফতুয়ায় সুন্দর করে বাক্য ঘোষণ করছে যে ইসলাম জিন্দা হোতাগে হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরবর্তী সময়ে, এর আগে ইসলাম জিন্দা ছিল, তবে জিন্দার মতো পরিপূর্ণ জিন্দা ছিল না। হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে রওনা করবে, এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 তারিখ দিবাগত রাত, মুহররম মাসের 10 তারিখে কারবালা হয়েছে। 9 তারিখ দিবাগত রাত্রে ঘরের মধ্যে ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতে সাহারা বানুর রান মুবারকের উপরে মাথা রাইখা ঘুমাইছে। এটা সুন্নত। এটা কি? স্ত্রীর ডান উরুর মধ্যে রানের মধ্যে মাথা রেখে ঘুমানো, এটা সুন্নত। আল্লাহর হাবিব এগুলা করতেন, এটা করলে মোহাব্বত তৈরি হয়। আপনি রানের উপরে মাথা রেখে ঘুমাইবেন বহু দূরের কথা, রাত্রবেলা আপনার সাথে একটু লাগলে থালা দিয়ে আপনি ফালাই দেন, এমনও বহুত ঘটনা আছে না। এটার কারণে থালা কইছে আমি কোন যেন একটা নিউজ আমি দেখছি, তারপরে যে শুধু রাত্রবেলা স্বামীর পা স্ত্রীর পায়ের উপর ওঠার কারণে এই স্বামীরে তালাক দিয়ে চলে গেছে। এই জন্য কুফু মিলে বিয়া করবেন। অনেক মানুষ মাঝে মাঝে চায় না, হ্যাঁ সালাই অটো, হ্যাঁ সাই ধনী, মানে ফৈসলার মায়ে বিয়া করার লেগে চায় না এমন মাঝে মাঝে। এরপরে এটা আননের পরে আর তার ঘরে শান্তি নাই, রিস্কা তাহলে 500 টাকা আনে, বউরে কিরিমে একটা কিনা দম লাগে 500 টাকা দিয়ে। এই জন্য মিল করে বিয়া করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমনভাবে বিবাহ করো যেন তোমাদের সংসারের মধ্যে সমঝোতা বজায় থাকে। তুমি যখন বিয়ে করবা তোমার সমসাময়িক পরিবারের মধ্যে বিবাহ করার চেষ্টা করো, যদি পারো তার চাইতে একটু নিম্নবিত্ত করো, তবে বেশি নিম্নবিত্ত না। তুমি তোমার নিম্নবিত্তর মধ্যে যারা বিয়া করবা বলে হুজুর তাইলে নিম্নবিত্তর মধ্যে মাইয়া বিয়া করতে মানা করেন না, করবা। যদি মনে হয় তার প্রতি তুমি আদল করতে পারবা, ইনসাফ করতে পারবা, তাহলে নিম্নবিত্তর মাইয়া বিয়া করবা। এটা বিয়া করে ঘরে আনলে তোমার ঘরে সুখ শান্তি হইব। কারণ এর বাপ পয়সাওয়ালা না, তুমি পয়সাওয়ালা, এ কথা বলতে ডরাইয়া তোমার কথা বলবো। এজন্য এগুলো চিন্তা করে করবেন, কুফু মিলাইবেন। হযরত ইমাম হুসাইন কি করলেন? কারবালার আগের দিন মানে মুহররমের 10 তারিখের আগের রাত 9 তারিখ রাত্রে ইমাম হুসাইন হযরতে সাহারা বানু ডানুরুর মধ্যে মাথাটা রেখা কোরআন তেলাওয়াত করতেছে। এটা আল্লাহর হাবিবের সুন্নত। হযরত ইমাম হুসাইন যখন এটা কইরা ঘুমাইলেন, ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে কান্না করতে করতে ঘুমতে করছে। সাহারা বানু জিজ্ঞাসা করে, আমার স্বামী কান্না করার কারণ কি জানতে চাই। হযরত ইমাম হুসাইন আবারও কান্দে, আবার জিজ্ঞাসা করে কেন কান্দেন? বলতেছে আমি কান্না করার কারণ তোমাকে বলবো। সাহারা বানু কেন কান্দি জানো? আমি একটু আগে ঘুমানোর উপরে দেখলাম আমার মা হযরতে ফাতেমা একটা জায়গার মধ্যে বসে আছেন, ওনার ডাইন দিকে আমার আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ওনার বাম দিকে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসা, ওনার ডান দিকে আমার আব্বার ডান দিকে আমার বড় ভাই হযরত ইমাম হাসান বসা। কয়জন? 4 জন। আমি দেখলাম রে এই 4 জনের মাঝখানে একটা খাবারের থালা। কিসের থালা? হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, শহর বানু রে, আমি দেখলাম তারা 4 জনের মাঝখানে একটা খাবারের থালা দেখা যায়, যেই খাবার আমি দুনিয়ায় দেখি নাই। আমি জিজ্ঞাসা করলাম, মাগো মা, এই খাবার কি খাবার? আপনি কেন আহার করেন না? আমার মা ডাক দিয়া কয়, ইমাম হুসাইন এই খাবার দুনিয়ার খাবার না। জি, এই খাবার দুনিয়ার খাবার না। আমার মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা এই খাবার হইল জান্নাতের খাবার। দুনিয়ার কত খাবার খাইলাম, জান্নাতের খাবার তো খাইলাম না। নবী গো, দুনিয়াতে মাছ গোস্ত খাইতে চাই না, কবরে গেলে একটু আপনার লগে জান্নাতের খানা খাওয়াইয়েন। লাইয়ে মুখে আইতো না, জোরে আইতো। যদি আপনি জান্নাতের খানা চাইতেন, আপনি জান্নাতের খানা চান না, চান্দ দুনিয়ার খানা। প্রতি লোকমায় মাছের ফেডি, প্রতি লোকমায় মুরগি, প্রতি লোকমায় গরু। আবার দেখা যায় 40-45 ফারনের পরে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার। জান্নাতের খানা চাইলে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার হইতো না। এরার আগের জেনারেশনের মুরব্বী ডায়াবেটিস নাই, গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, কোনো কিছু নাই। এখন এনা বাইর হয়েছে 15 বছর থেকে হয়তো এই পর্যন্ত দেখতেছেন। এর আগে ডায়াবেটিস, ক্যান্সার, আলসার কি তেটি বোঝো গেছে না? কথা কন ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, শহর বানো,
আমি জিজ্ঞাসা করলাম, মা এটা কিসের খানা? কয় জান্নাতের খানা। খান না কেন? কয় আরো একজন বাকি। ও নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন খান না? কয় খানার মালিক তো আমি একা না। আব্বা হযরত আলী, আপনি খান না কেন? কয় খানার মালিক তো 4 জন না, খানার মালিক হলো আরেকজন আছে। জিজ্ঞাসা করে বড় ভাই ইমাম হুসাইন হাসান রে, ভাই ও ভাই আপনি কেন এই খানা খান না? ডাক দিয়ে কয় ভাইজান, আমার আল্লাহ বলছে এই খানার মালিক হলো 5 জন। বলে কোন 5 জন? বলে আমার নানার চাদরের নিচে আসিল যেই 5 জন। ভাই ও আপনি ছিলেন, আমার আব্বা ছিল, আমার মা ছিল, আমার নানা ছিল, আমি ছিলাম। বলে আমরা 4 জন আছি, তুমি ইমাম হুসাইন এখনো নাই। তুমি ইমাম হুসাইন দুনিয়াতে, তুমি যখন আসবা এই খানা খাইবা, এই খানা নষ্ট হবে না। আগামীকালকে আসরের নামাজের আজানটা দিতে দেরি, নামাজের জামাতের আগে তুমি ভাইজান রে কারবালার ময়দানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ফাগরিওয়ালা এমন কিছু মানুষ জবাই করব। ওমা, দাড়ি না নবীর সুন্নত, ফাগরি না নবীর সুন্নত, পাঞ্জাবি না নবীর সুন্নত? তাহলে বোঝা গেল দাড়ি টুপি ফাগরি দিয়া নবীর সুন্নতওয়ালা হইলে সুন্নত হয় না। আগে বুঝতে হইব ভিতরে ইমানটা কতটুক আছে। কথা কন না কেন? ইমানটা যদি থাকে, এলাকার মধ্যে কৃষি কাজ করে, সারাক্ষণ শুধু মাটি কোবায়, রোয়া লাগায়, ইরি খেতে কাম করে, বইরি ক্ষেতের মধ্যে কাম করে, এ বেটা ক্ষেতের লাইলে গামছা বিছিয়ে নামাজ পড়ে, পাঞ্জাবি নাই, ফাগরি নাই, কিছু নাই, এই বেটা লাইলের মধ্যে নামাজ পড়েও জান্নাতে যাইতে পারে। কথা কন ঠিক কিনা? ভাই ও ভাই, ইমাম হুসাইন ডাক দিয়া কয় এরা মুসলমান ছিল, কথা সত্য রে, আল্লাহর কসম এরা ইমানদার ছিল না। তাহলে বোঝা যায় মুসলমান এক প্রকার, ইমানদার আরেক প্রকার। মুসলমান বড় সহজ, ইমানদার হওয়া বড় কঠিন। কথা কন ঠিক কিনা? ও বন্ধু আমার গভীর মনোযোগ। ইমাম হুসাইন যখন এই কথা বলতে বলতে কানতে কানতে ঘুমাইছে, সাহারা বানু ইমাম হুসাইন রে মাথার মধ্যে মালিশ করতে করতে তিনিও হেলান দিয়া টেক লাগাইয়া ঘুমাইয়া গেছে। হযরত সাহারা বানু ডাক দিয়া কয় জগৎবাসী, এবার আমি ঘুম থেকে ওইটা স্বপ্ন দেখলাম হঠাৎ কইরা। হযরত ইমাম হুসাইন আমি সাহারা বানুর জিজ্ঞাসা করে, সাহারা গো তুমি কেন ঘুম থেকে সজাগ হইয়া গেলা? সাহারা বানু ডাক দিয়া কয় ও ইমাম হুসাইন, আমি একটু আগে স্বপ্ন দেখলাম কারবালার ময়দানের মরুভূমির মধ্যে সাদা রঙের কাপড় পরা একটা মহিলা, চুলগুলা এলোমেলো, কারবালার ময়দানে আইসা পাথর কুড়াইতাছে, পাথর সরাইয়া সরাইয়া দূরে ফালাইতাছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি আমারে উত্তর দেয়, আমি কইলাম নবী নন্দিনী, আমার নাম হইল হযরতে ফাতেমা। ডাক দিয়া কয় কেন আসছে? আমি জিজ্ঞাসা করলাম মা গো মা, ও হযরতে ফাতেমা আপনি কেন কারবালার ময়দানে আসলেন? হযরতে ফাতেমা আমারে ডাক দিয়া কয় কারবালার ময়দানের মধ্যে আসার কারণ হইল আপনি হযরত ইমাম হুসাইনের স্ত্রী, আপনার স্বামীর আগামীকালকে এই জায়গাটার মধ্যে এজিদের দলেরা জবা করব, শহীদ করে দিব। আপনার স্বামী এই জায়গার মধ্যে যখন শোয়াইব, পিঠের মধ্যে যদি একটা পাথরের আঘাত লাইগা যায়, আপনার স্বামী যদি একবার নানা কইয়া চিল্লানি মারে, আমার নবী রওজা মুবারকে থাকবে না। আমার নবীজি রওজা মুবারক থেকে ইমাম হুসাইনকে উদ্ধার করার জন্য হাজির হইয়া যাবে। এই জন্য আমি কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছি, কারণ যেই শরীরের মধ্যে কোনোদিন মশা মাছিও বসে নাই, যেই শরীরের মধ্যে আমার নবীজি কলিজার টুকটা নাতিদেরকে সুমা দিয়েছেন, আদর করছে, ওই দেহের মধ্যে পাথরের আঘাতেরা সহ্য করতে পারবে না। হুসাইন কয় সাহারা বানু, ও সাহারা বানু আর ঘুমানোর সুযোগ নাই রে। ফজরের নামাজ আদায় কইরা হযরত ইমাম হুসাইনের তাবুর মধ্যে ফজরের পরবর্তী সময় যুদ্ধ প্রস্তুতি চলে। জুমার নামাজ পড়ছেন, আরে হুসাইনের তাবুতেও জুমার নামাজ হয়, এজিদের তাবুতেও জুমার নামাজ হইছে। নামাজ পড়ে ইমাম হুসাইন সামনের দিকে অগ্রসর হইছেন। সামনের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন দেখলেন এজিদের দলেরা সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়ায় আছে, সবাই রে মারা শেষ, শুধু নবীর বংশ ইমাম হুসাইন রে মারবে। হুসাইন সামনের দিকে যাবে, এমন টাইম ইমাম হুসাইন বলে আমি তাকায় দেখলাম শত শত এজিদের মানুষ, হাজার হাজার মানুষ, সামনে দিয়ে একটা ছোট বাচ্চা দাঁড়ায় আছে, চেহারাটা বড় সুন্দর দেখা যায়। দেখলাম ছোট বাচ্চা 7 থেকে 8 বছর বয়স, হাঁটতে হাঁটতে আমার সামনে আগমন করছে। আমার ডাক দিয়া কয় হুসাইন, আমার সামনে আগমন করছেন, এই মুহূর্তে আপনি হুসাইন আমার কাছে একটা কথা বলেন, আমি যে আপনার কাছে আসলাম আপনি আমারে কালেমা পড়াইবেন নি? উমা, তুমি এজিদের দলে ছিলা, তুমি কেন কালেমা পড়বা? বলে হ্যাঁ, আমি এতদিন পর্যন্ত এজিদের ঘরে ছিলাম, আমি দেখছি আমার আব্বা সহ
এজিদ বাহিনী যে দলের মানুষ আছে, এরা আপনি নবীর নাতিরে মারার জন্য এবং ইসলামের মসনদটা রক্ষা করা না কইরা এরা এটার ভিতরে এজিদের সমাচার চালানোর জন্য এরা এই জায়গায় অপেক্ষা করতেছে। আমি এদেরকে মানি না, আমি আপনারা মানি না, জান্নাতের রাস্তা নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চাটা ইমাম হুসাইনের সামনে ডাক দিয়ে কয় আমি ইসলাম কবুল করব। ইমাম হুসাইন তার সঙ্গে সঙ্গে কালিমা পড়াইছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ানোর সঙ্গে সঙ্গে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা কালিমা যেহেতু পড়ছেন এখন কি করবেন? ওই ছোট বাচ্চা কয়, হুজুর তরবারিটা দেন। 8 বছর বয়স, তরবারিটা আমার হাতে দেন। হাতে নিয়ে এক লাগারে ছোট 8 বছরের বাচ্চা 70টারে কোবাইছে। মারহাবা কন্যা। ইসলামের জন্য এটা কই জিহাদ। আমরা জিহাদ করি ইসলামের লেগে, সারছে সাংঘাতিক। কোন জায়গার ভিতরে মসজিদ রক্ষা করার লেগে আপনারা যাইতেন কইলে ঠুস করে একটা আওয়াজ হইলে আপনার নাই। আর বাঙালির যে অবস্থা, পুলিশে ইন্ডিয়া যদি ঠুস করে গুলি করে যা, পিছন দিয়ে ঘুরিয়ে গিয়ে সাকি দিয়ে গুলিটা করছে। ঠিক আছে না? ছোট বাচ্চা মানুষ, ইমানের এত পাওয়ার, ইমানের এত তেজ। 70টারে মারার পরে 80 জন মারছে। এবার ছোট বাচ্চার আব্বা পেছন দিয়ে আইসা ওই ছোট বাচ্চার গদ্দানটা আলাদা করে দিছে। হায় রে, ছোট বাচ্চার গদ্দানটা আলাদা করার পরে এবার ইমাম হুসাইন আফসোস করতেছে, আল্লাহ একজন সৈনিক পাইছিলাম, একজন রে আপনি উঠায়া নিলেন, আল্লাহ উনিও বিদায় করলো। আল্লাহর কসম, কিতাব প্রমাণ করে ইমাম হুসাইন কয়, এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে আমি তার নাম নির্ধারণ করি নাই, কিন্তু দেখলাম এই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে কল্লাটা আলাদা হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির লাশটা কারবালার ময়দান থেকে রহমতের ফেরেশতারা হুরে আইসা আসমানের দিকে উঠে আনায়। এই ব্যক্তির লাশটা আমি ইমাম হুসাইনের কারবালাতে দেখি নাই। বাগানো ইমাম হুসাইন ওই ছোট বাচ্চার নাম রাইখা দিছে হুরে জান্নাত। ছোট বাচ্চা মানুষ। ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ পরিচালনা করতেছেন। তরবারের আঘাত থেকে কেউ বাঁচতে পারে না। যুদ্ধ করতে 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 ইবনে জিয়াদের লোকের মধ্যে একজন লোকের নাম মালিক ইবনে মারওয়ান, সে ডাক দিয়া কয়, ইমাম হুসাইনরে তো এমনি মারা যাবে না, আঘাত করা যাবে না। বলে কেন? কারণ ইমাম হুসাইনরে যদি এখন মারতে যাও, ইমাম হুসাইনের তরবারি থেকে বাঁচতে পারবা না। কারণ মুসলমানের একটা সর্বশ্রেষ্ঠ শক্তির নাম হলো আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখনই তরবারিটা চালায়, মুখের মধ্যে আল্লাহু আকবরের ধ্বনিটা নেয়। আল্লাহু আকবরের ধ্বনিটা দেওয়ার সাথে সাথে ইমাম হুসাইনের তরবারির মধ্যে আমাদের গলা কাটা যায়। আল্লাহ তাআলা ইমাম হুসাইনের মুহাব্বত আমাদের অন্তরে দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা না ওয়ালা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, না না কারবালার ময়দান শেষ করে দিই বাবা, এই ছোট্ট একটু জায়গা বইলা শেষ করতেছি। কারণ এভাবে ডিস্টার্ব আপনার এই ভোল্টেজের কারণে স্পিকারগুলো লোড লইতেছে না। আমি তো কথা কইতেছি, আমি এত চিল্লে কথা জীবনও কই না, আমি এত চিল্লে ওয়াজও করি না, নর্মালি বলি, বোঝা যায়, গলাতে প্রেসার দেওয়া লাগে না। আল্লাহ যতটুক বলি আমি ঘটনাটা শেষ করি। ইমাম হুসাইনের মোহাব্বত অন্তরে নিবেন। সামনে পবিত্র জিলহজ মাসের পরে, মানে এক কথায় কুরবানির ঈদের পরপরই সোহাদায়ে কারবালার মাস আসবে। সবাই চেষ্টা করবেন ঘরে ঘরে ইমাম আহলে বায়াতের স্মরণে, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে একটু দোয়া মাহফিল ঘরের ভিতরে করবেন। সবাই একটু কম বেশ কইরা কইরা ওনাদেরকে স্মরণ করবেন। কারণ আমরা তো ওনাদের কাছে যে ইরাকে জিয়ারত করতে পারবো না, আমরা ওনাদেরকে স্মরণ করলে আল্লাহ নিয়ে ওনাদের মহাব্বতে আমরা জান্নাত দেয়। তবে সাবধান, 5 ওয়াক্ত নামাজ আগে লাগবো। কথা কোন ঠিক কিনা? এই নামাজ ছাড়া আপনি আবার যত রকমের কামই করেন, কাম হবে? যত রকমের কাজ করতে যান। কারণ এই নামাজ হলো একবার সবচাইতে সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো সালাত। আল্লাহ তাআলা সেই সালাত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
বাজান আমার ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ করে, কেউ ইমাম হুসাইনের তরবারি থেকে বাঁচে না। এক এক করে ইমাম হুসাইন কারবালার ময়দানে 124, 25, 70 এমনভাবে 70 জন পর্যন্ত শহীদ করে দিতে কাতল করে ফেলাইছে। ইমাম হুসাইনরে যখন মারতে পারে না, মালিক ইবনে মারওয়ান কয় হুসাইনরে মারার আগে হুসাইন যে গোড়াটার মধ্যে সইরা যুদ্ধ করে, হুসাইনের গোড়াটার মধ্যে আঘাত করো, দেখবা ইমাম হুসাইন কারবালার ময়দানে লুটিয়া পড়বে। গোড়াটার ডান হাঁটুর মধ্যে যখন তরবারির আঘাত করছে, তীরের আঘাত করছে, গোড়াটার নিচের মধ্যে হাঁটুটা গেরা পড়ে গেছে, ওই গোড়ার জবান খুলে গেছে। গোড়া ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ওগো ইমাম হুসাইন, আমরার গোড়ার জাতি কোনোদিন মুখ দিয়া কথা বলে নাই, আমার আল্লাহ আমি গোড়ারে তৌফিক দিছে, আমি গোড়া কথা বলতেছি। ইমাম হুসাইন আল্লাহর হস্তে আমারে ক্ষমা করবেন, আমি দুলদুল গোড়া আপনি হুসাইনরে আমার পিঠের মধ্যে রাখতে পারি নাই। বন্ধুরে, ইমাম হুসাইন রে এমন ভাবে আঘাত করতেছে, গোল করে চারিদিক থেকে তীর মারা শুরু করছে। 72টা তীর ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে মারছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমারে যখন তীরগুলা মারছে, আমি হুসাইন তরবারিটা চালানো বন্ধ করি নাই, আমি তরবারিটা চালাইতে আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন সবগুলার শহীদ কইরা কারবালায় কতল কইরা দিছি, এমন একজন লোক আমার সামনে আসছে, আমার সামনে এসে পেছন দিক থেকে আমারে আঘাত কইরা আমি ইমাম হুসাইনরে উত কইরা শুয়াইয়া ফালাইয়া আমি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইতেছে। আল্লাহর কসম রে, আমি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে রে, আমি ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না। আমি তাদেরকে বললাম, এই এজিদের দলেরা, আমার গলা মুবারকে তরবারির আঘাত লাগবে না, কারণ আমার গলা মুবারকে দিনে রাইতে 24 ঘন্টা আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বক্ষণে বেশিরভাগ সময় চুমা খাইতেন। যেই গলার মধ্যে নবীজি রহমাতুল লিল আলামিনের ঠোঁট মুবারক লাগছে, ওই গলা কোনোদিন তরবারি কাটতে পারে না। তবে একটা শর্ত আছে রে, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও, তোমাদেরকে আমার গর্দান কাটার সুযোগ আমি নিচে করে দিব। সবাই জিজ্ঞাসা করে, হুসাইন তোমারে তো আমরা মারতে সুযোগ পাই না, বলতেছো 2 রাকাত নামাজ পড়তে দিলে সুযোগ কইরা দিবা, কারণটা কি জানতে চাই? হযরত ইমাম হুসাইন কয়, আমার নানা বলছে আমি হুসাইন কারবালায় শহীদ হয়ে গেলে আমার নানার কোটি কোটি উম্মত আমার আল্লাহ রক্ত মুবারকের বিনিময় ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইছে, 1 রাকাত পড়ছে, দ্বিতীয় রাকাত নামাজের রুকু দিছে, প্রথম সেজদা দিছে। ওই মালিক ইবনে মারওয়ান ডাক দিয়া কয়, আল্লাহর কসম, মুসলমানের নামাজের ভিতরে এত শক্তি রে, ইমাম হুসাইন যদি আরেকটা সেজদা আদায় করে, এই সেজদাটা দেওয়ার পরে হুসাইনের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবা না, তাড়াতাড়ি হুসাইনরে জবা করো, হুসাইনরে কারবালার ময়দানে শহীদ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে যখন দ্বিতীয় সেজদা দিতে যাইব, এমন টাইমে ইমাম হুসাইনের গর্দান মুবারকটা ধইরা শিমন নামক একজন লোক ইমাম হুসাইনের বুক মুবারকটারে উল্টায়া দিয়া ইমাম হুসাইনের পিঠ মুবারকের মধ্যে উইঠা গেছে রে। গলা মুবারকের মধ্যে তরবারি চালায়, গলা মুবারকটা যখন আলাদা হইয়া গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের অনেক আগে, যখন বয়স মাত্র 4 বছর, হযরতে মা ফাতেমা আমার নবীরে বলছে, ও আমার নবী, ও আমার আব্বাজান, হযরত ইমাম হুসাইন রে কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করব। হুসাইন তো 2 রাকাত নামাজের ভিতরে দাঁড়াইব, 2 রাকাত নামাজের মধ্যে সেজদা হলো 4টা, আমার হুসাইন সেজদা দিব 3টা। হুসাইন রে কি জীবনের শেষ নামাজটা পড়তে দিতেন না? আমার নবী কয়, ফাতেমা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী 3 বার কসম খায়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, তোমার সন্তান ইমাম হুসাইন দুনিয়াতে সেজদা দিব 3টা, আর একটা সেজদা দিব কাল ময়দানে মাশরে। আমার আল্লাহর কুদরতি কদমের ভিতরে দুনিয়ার মানুষ সেজদা দেয় মাটির মধ্যে, মসজিদের ভিতরে। আমার হুসাইন কারবালার ময়দানে 3টা সেজদা দিয়ে যখন শাহাদাত বরণ করব, ময়দানে মাশরে ইমাম হুসাইন 4 নাম্বার সেজদাটা আমার আল্লাহর কুদরতি কদমে দিব। আল্লাহর কসম, হুসাইন ততক্ষণ
পর্যন্ত মাথা মুবারক উঠাবে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আমার আল্লাহ মাফ না করে। হযরত ইমাম হুসাইন কারবালায় শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে রে কারবালার ময়দান থেকে ওই ঘোড়াটা দৌড়াইতে দৌড়াইতে কারবালার ময়দান ছাইরা দিছে। কারবালার ময়দানে একটা কালো রঙের কাক আইসা হুসাইনের রক্ত মুবারকটা ঠোঁটের মধ্যে লাগাইয়া কুফার ময়দানে রওনা করছে। ইমামে পাকের শাহাদাতির ঘরের সামনে যে কাকা কইয়া ডাকতেছে। কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হইছে খবরটা কেউ পায় নাই। হযরতে ইমাম হুসাইনের কন্যা হযরতে সকিনা ছিল কুফার মধ্যে। হযরতে সকিনার কদমের কাছে নাইমা কাকটা রক্তগুলা মাটির মধ্যে লাগিয়ে দিছে। হযরতে সকিনা ওই মাটিগুলা বাহির করছে, যেই মাটির কথা আমার নবী বইলা গেছে। হযরতে সকিনা যায় ডাক দিয়া কয়, আমার ফুফি আম্মা গো, মাটিগুলা কি একটু দেখবেন নি? ফুফি আম্মা বোতলের মধ্যে থেকে মাটিগুলা বাহির করে দেখে মাটির রংটা লাল হয়ে গেছে। ফুফি আম্মা আর হযরতে সকিনা সহ দৌড়াইতে দৌড়াইতে কারবালার ময়দানে যায় দেখে ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে পড়ে রইছে, ইমাম হুসাইনের গলা মুবারক একদিকে পড়ে রইছে। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এই ঘটনার একটা উল্লেখ করতেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে, আমি ইবনে আব্বাস মক্কা শরীফের মধ্যে ছিলাম। মক্কা শরীফের মধ্যে আমি ডেলান দিয়ে ঘুমাইতেছি। আসরের নামাজের পরে আমি দেখলাম আমার নবীজির মাথা মুবারকের টুপিও নাই, পাগড়িও নাই। নবীর বাবরি চুল মুবারক গুলা এলোমেলো দেখা যায়। আমার নবীর দাড়িগুলা মুছগুলার মধ্যে ধুলাবালি লাইগা রইছে। নবীর ঠোঁট মুবারকের মধ্যে রক্ত লাইগা রইছে। আমি আব্বা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঠোঁট মুবারকের মধ্যে দিয়ে রক্ত দেখা যায়, আপনার মুখ মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। নবী গো, আপনার জিহ্বা, আপনার দাড়ি মুবারক গুলা ধুলাবালি দিয়া ভরা। আমার নবী জিজ্ঞাসা করছে, আব্বাস রে, জাননি এগুলা কিসের রক্ত? কারবালার ময়দানে ওই ইয়াজিদের দলেরা আমার কলিজার টুকরা নাতিটারে জবা কইরা দিছে। আমার নাতির গলা মুবারক আলাদা কইরা দিছে। ওই দুলাবালিওয়ালা ঠোঁট মুবারককে আমি নবী সুমা দিছি। হযরত ইবনে আব্বাস বলে, আমি দেখছি আমার নবীর একটা হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি দেখি কারবালার ময়দানে হুসাইনের রক্ত মুবারক গুলা আমার নবী হাত দিয়া কোষ কইরা কইরা পেয়ালার মধ্যে নিতাছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়াল নবী, রক্ত মুবারক গুলা কেন আপনি এভাবে নিতেছেন? ইবনে আব্বাস কয়, আমার নবী আমার সঙ্গে সঙ্গে উত্তর দিছে, আমার আল্লাহ আমি নবীরে বলছে, আমি নবীজির এই নাতির রক্ত মুবারকের বিনিময়ে আমার লক্ষ কোটি গুনাহগার উম্মতরে আল্লাহ জান্নাত দিয়া দিব। এই রক্তগুলো আমি নবী সংগ্রহ করে রাখি, কাল ময়দানে মাশরে আমি আমার আল্লাহ তাআলার কাছে রক্তগুলো হাজির করব। বন্ধুরে, কারবালার ময়দানে যেই ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করছে, ওই নামাজ দিয়ে আমরা আজ পর্যন্ত হুসাইনি নামাজ শিক্ষা দিয়া গেছে, কিন্তু আমরা ওই নবীর মোহাব্বত ওই নামাজ আদায় করি না। আল্লাহ, আমরা আপনারা ভালোবাসি, মোহাব্বত করি গো। ওই ভালোবাসার সাথে আপনার নবীর বংশধররাও ভালোবাসি। আপনি না বলছেন আপনি দুনিয়াতে কোনো বাড়া চান না, টাকা পয়সা চান না, আপনি চান নবীর বংশধরের ভালোবাসা। আল্লাহ নবীর বংশ তো ইমাম হুসাইন, আমরা ওনারে ভালোবাসি। ওনারে ভালোবাসা আমরা নামাজ আদায় করি। এই জন্য আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা, কুমিল্লার শাহপুর দরবারের হুজুর কেবলা, উনি লেখছে, কারবালার কোরবানি স্মরণ কর, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। কারবালার কোরবানি স্মরণ কর, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। আল্লাহকে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে মারল রে। আল্লাহ কাশ
কাশেমের লাশে গোরার পিষ্টেতে চড়িয়া আপন সহজনের কাছে পৌঁছিল আসিয়া আল্লাহ কাশেমের লাশে গোরার পিষ্টেতে চড়িয়া আপন সহজনের কাছে পৌঁছিল আসিয়া ওরে তারে মাইরা আন্ধারে করলো তারে মাইরা আন্ধারে করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতনে কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দন আল্লাহকে মারলো রে ওই আল্লাহ কাশেমের লাশে স্বজন যখন দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল আল্লাহ কাশেমের লাশে স্বজন যখন দেখিল আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল ওরে ঘরে বাইরে লাগল আগুন কাশেমের লাগিয়া আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ার যতনের রতন কে কারিয়া নীল মায়ার বুকের জাদু দন আল্লাহকে মারলো রে এমন ভাবে কারবালার ময়দানে কান্নার রুল পড়ে গেছে কেউ সন্তান হারা ব্যথা লইয়া স্বামী হারা ব্যথা লইয়া কেউ দুনিয়াতে বাবা হারা ব্যথা লইয়া কানতেছে কানতেছে রে এ সন্তানের দলেরা তোমরার মা বাবা তোমাদের জন্য কানছে তোমাদের মা বাবা তোমরার জন্য কান্দা কান্দা আজকে মা বাবা